পাঁচ দশকের গৌরবময় পথ চলা পূর্ণ করতে চলেছে আরামবাগের গৌরহাটি ১ নম্বর অঞ্চলের ডিহিবাগনানের সাঁপড়াজোল হাই মাদ্রাসা। সেই উপলক্ষে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন নিয়ে বিস্তারিত জানান প্রধান শিক্ষক আব্দুল রহিম খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। প্রধান শিক্ষক জানান, ডিহিবাগনানের সাঁপড়াজোল হাই মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০ থেকে ২২শে ডিসেম্বর টানা ৩ দিন ধরে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই উৎসবে থাকছে কুইজ প্রতিযোগিতা, তথ্য প্রদর্শনী, আবৃত্তি, কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান। পাশাপাশি আয়োজন করা হয়েছে সেরা বাঙালি পুরস্কার ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানও। সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজা রামমোহন কলেজের প্রাক্তন অধ্যাপক শেখ জয়নাল আবদিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 21 এবং 22 ডিসেম্বর 2025 সাল সাঁপড়াজোল হাই মাদ্রাসা 50 বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উৎসব আমরা আনন্দের সঙ্গে সকলকে সাথে নিয়ে পালন করতে চলেছি। কি কি অনুষ্ঠান থাকছে, সূচি কি থাকছে? অনুষ্ঠান সূচিতে বহুত অনেক কিছু আছে আমাদের। বৈশাখ প্রতিযোগিতা আছে, প্রবন্ধ প্রতিযোগিতা আছে, কুইজ প্রতিযোগিতা আছে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আছে, গুণীজন সংবর্ধনা, কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান আছে, নাচ পরিবেশন আছে, কেরাত পরিবেশন আছে। এছাড়াও কিছু সেমিনার আছে আমাদের। সেমিনারে আমার তিনটে বিষয় আছে। একটা হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ এবং নারী শিক্ষা, নারীর অধিকার। আরেক জায়গায় আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলত অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কেমন ছিল এবং কিভাবে তিনি বিশ্বনবী এতে এসে পৌঁছালেন আর কি। তার যে ভাবনা, তার চিন্তা, তার চেতনা, বিশ্বাসকে নিয়ে আমরা আরেকদিন সেমিনার রেখেছি। আরেকদিন সেমিনার আছে, পরপর 3 দিনের অনেকগুলো সেমিনার আছে। আরেকদিন আছে মানে আমরা জানি বিদ্যাসাগর হচ্ছেন দয়ার সাগর, যিনি বিদ্যা আর জন্য গোটা জীবন কাজ করে গেছেন। বিভিন্ন লেখা পুস্তকের মাধ্যমে বাংলা একেবারে মানে সেই অ আ ক খ থেকে শুরু করে একদম তার যে বিভিন্ন গ্রন্থ আছে যেটা বাঙালিকে সমৃদ্ধ করেছে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, সেই বিদ্যাসাগর থেকে রোকেয়া পর্যন্ত যে শিক্ষার যে প্রবর্তিত যে চলেছে, প্রবর্তনটা চলেছে, সেটা সেই বিষয়ে আমাদের সেমিনার আছে। আর উপস্থিত থাকছে উপস্থিত থাকছেন আমাদের রাজ্যের মন্ত্রী, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আমাদের আজকে এই 3 দিনের আমাদের অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে 20 ডিসেম্বর প্রথম দিন শনিবার মাননীয় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় তার শুভ উদ্বোধন করবেন বলে আমাদের সিদ্ধান্ত হয়েছে আর কি। সিদ্ধান্ত উনি কথাও দিয়েছেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুব কল্যাণ গৃহ উন্নয়ন মন্ত্রী, তারাও আসার কথা আছে। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, তিনিও আসবেন। জনাব জাভেদ আহমেদ খান, বিপর্যয় মোকাবেলা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আসবেন। বেচারাম মান্না, কৃষি বিপণন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও আমাদের আরামবাগের সাংসদ মাননীয়া মিতালি বাগ মহাশয়া, তিনিও উপস্থিত থাকবেন। আমাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষার সঙ্গে যিনি একেবারে রয়েছেন মাননীয় আইএস টিবি সেলিম, সচিব সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর, তিনিও আসার কথা দিয়েছেন। এছাড়াও আমাদের জিএইচ অবৈদুর রহমান এবং আমাদের যিনি ডাইরেক্টর, মাদ্রাসা বোর্ডের যিনি ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশন আব্দুল রাকিব সাহেব, তিনিও থাকবেন। এছাড়াও মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট আবু তাহের কামরুদ্দিন এবং সেক্রেটারি মুখিলেসুর রহমান এবং ডেপুটি সেক্রেটারি আজিজা রহমান সাহেব উপস্থিত থাকবেন। এছাড়াও এখানকার আমাদের যারা এলাকার যে সমস্ত মানুষ, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার
এবং তারকেশ্বরের বিধায়ক মাননীয় রামেন্দ্র সিংহ রায় উপস্থিত থাকবেন। আরও বিশিষ্ট যারা আছেন, মাননীয় সভাপতি শিশির সরকার মহাশয়, মাননীয় স্বপন নন্দী মহাশয়, সমীর ভান্ডারী মহাশয়, সকলেই তারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। 3 দিনের শুরুতে হ্যাঁ করবো, আমরা আশা করছি 20 তারিখে 8:30টায় আমরা আমাদের শুরু করব পদযাত্রা বা প্রভাতফেরি বা বর্ণাঢ্য শোভাযাত্রা, সেটা শুরু করব এবং সেটার মাধ্যমেই আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে সাঁপড়াজোড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, নাম আব্দুল রহিম খান। সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এই মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল 1975 সালের 21শে জানুয়ারি, এবং আমি নিজের কথা বলতে গেলে বেশি বলা হয়ে যায়। এই মাদ্রাসার যে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি যুক্ত আছি। আমি এই মাদ্রাসার থেকে কোনোদিন আমার দৃষ্টি সরিয়ে নেইনি। মাদ্রাসা স্যাংশন হওয়া পর্যন্ত এই মাদ্রাসার সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি 8 জন ছাত্র নিয়ে এই মাদ্রাসা চালু করেছিলাম কোনো এক ভদ্রলোকের শুভানুধ্যায়ী বিদ্যানুরাগী মানুষের চালা ঘরে, যেখানে তাদের মজুর থাকত। সেই প্রতিষ্ঠান আমি সেই সময় থেকে 1975 সালের 21শে জানুয়ারি শুরু করেছি। আজকে সেই মাদ্রাসা 50 বছরের পূর্তি অনুষ্ঠান হচ্ছে। আমি উদ্বেলিত, আমি সমৃদ্ধ, আমি আবেগপ্রবণ হয়ে কথাবার্তা বলছি যে এই অনুষ্ঠানটার মাধ্যমে মাদ্রাসা যে কী সেটা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তুলে ধরা আমাদের কাজ। মাদ্রাসা সম্পর্কে স্যার বলেছেন যে মাদ্রাসা সম্পর্কে বহু শিক্ষার্থী, শিক্ষানুরাগী, উচ্চশিক্ষিত, উচ্চ অধ্যাপক যেই হোক না কেন, মাদ্রাসা যে কি, কেন মাদ্রাসা হচ্ছে আমাদের মুসলিম সমাজের ইসলামিক আদর্শ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পাকের আদর্শকে মেনে চলে নিজের জীবনকে, ইসলাম এমন একটা জিনিস যে মানুষের একটা জীবন বিধান, সেই জীবন বিধান কিভাবে আমরা পালিত করব, সেই জন্য আজকে মাদ্রাসার সৃষ্টি। এই মাদ্রাসাতে রাজা রামমোহন রায় পড়াশোনা করেছেন, মৌলানা আবুল কালাম আজাদ পড়াশোনা করেছেন, A.K. ফজলুল হক শেরি বাংলা তিনি পড়াশোনা করেছেন। বহু বিদগ্ধ মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এই মাদ্রাসাতেই পড়াশোনা করেছে। তাই এটা কোনো ছোট ব্যাপার নয়। দূর থেকে হয়তো যাদের হাতে মাইক্রোস্কোপ আছে তারাও দেখছে ছোট, আবার কেউ দেখছে বড়। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসা সারা ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষাকে প্রতিষ্ঠিত করে তোলা। এই মাদ্রাসা থেকে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারও হচ্ছে, ডাক্তার হচ্ছে। বহু মানুষ এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে তারা তাদের আমাদের এই মাদ্রাসা থেকেই একটি মেয়ে ছেলে, সে এখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করে সে মৌলানা আজাদ কলেজে অ্যারাবিকে মৌলানা যে গ্র্যাজুয়েশন করতে হয় সেটা সে করেছে, এবং সে বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক নিয়ে পড়াশোনা করবে। এই হচ্ছে মাদ্রাসায়। এখান থেকে বেরিয়ে গিয়ে নার্স হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, নাবিক হওয়া যায়, মেরিন ইঞ্জিনিয়ার পড়া যায়। এইটা সাধারণ মানুষের খুব দুঃখজনক ঘটনা যে এইটা বুঝলেও বুঝতে চায় না, যেন একটা নাকশের কোনো ব্যাপার আছে মাদ্রাসার ক্ষেত্রে। তাই আমি সেই সময় আজ থেকে 50 বছর আগে আমি নিজে উপলব্ধি করেছিলাম যে মাদ্রাসা শিক্ষার মধ্যে প্রয়োজন। এখানে কোনো ডিজে বাজানো হয় না, এখানে কোনো অন্যরকম ধরনের যেটা সামাজিক ক্ষেত্রে সামাজিক দূষণ তৈরি করে সেই রকম এখানে জিনিস হয় না। আমরা সেই মতো আমাদের এই মাদ্রাসাকে পরিচালনা করার চেষ্টা করছি। আমাদের বিদগ্ধ মাস্টারমশাই বিদ্যজন আছেন, তারা খুবই যোগ্যতম মানুষ, তারা এই মাদ্রাসায় শ্রম দিচ্ছেন। আমাদের ছেলেমেয়েদের মানুষ গড়ার কারখানা এটাকে আমার ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে যাতে এই মাদ্রাসা থেকে আরও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারে। তাই আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয়, আপামর এই এলাকার মানুষের মধ্যে আমরা এতগুলো মানুষ ছুটে বেড়াচ্ছি যে এই মাদ্রাসার কী করে আমরা মাদ্রাসার ঐতিহ্য কী সেইটা আমাদেরকে তুলে ধরতে হবে। তাই আজকে আপনারা এসেছেন,
আপনাদেরকে আমাদের এই মাদ্রাসার উৎসব কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ। আপনারা আসবেন, দেখুন এই মাদ্রাসা কি, হোয়াট ইজ মাদ্রাসা, এটা জানতে হবে। এই বলে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম বলুন। আমার নাম শেখ জওলানা আবেদিন, আমি একজন প্রাক্তন অধ্যাপক, রাজারাম মোহনবাগান মহাবিদ্যালয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।